বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আমজাতুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া আহলে বায়াত। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন, ওয়া সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উলামায়ে আহলে সুন্নাতিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا أنفسكم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم وصدق النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا محبة له إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا كشف الدجى بجماله حسن الجميع صلوا عليه محبة. بلغ العلا زرزر محبت بلغ العلا بكماله بجماله حسنت جميع. خود خدا کہتا ہے سلو پھر بھی ہم تم غافلون. مومنو واجب خاتم پر وفعلوا ما تؤمرون. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع. صلوا عليه ہر تمہیں ہر لاجا بھیجے روح حضرت پر درود جنت الفردوس میں لا ریب انتم تدخلون. بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع. صلوا عليه نظر میں مدینہ ہے بس میرے زندگی ज़बा पर या रसूल अल्लाह यही मेरे बंदगी. रसूल खुदा से दिल को सलाम कहना बागे मदीना से एक फूल तो पिलाना. बलग العلا كشف الدجى بجماله حسنت جميع. কষ্ট হইতেছে দুরূদ শরীফ। আমরা দুরূদ শরীফের পক্ষে না বিপক্ষে? মুষ্টিময়, আমরা মুষ্টিময়, সংখ্যালঘু
সংখ্যা আরো জোরে বলুন, প্রতি ৭৩ জনের মধ্যে একজন, কম না বেশি? জোরে কম, ৭৩ জনের মধ্যে একজন। সংখ্যা লঘু না? জোরে বলেন। ঢাকা শহরে ৫ কোটি লোক বা ৩ কোটি লোক, আমার মনে হয় ১০ লাখ লোক সুন্নিয়াতের পক্ষে আছে কিনা সন্দেহ আছে। এই কথা কই না? তাহলে আমরা দুরুদের পক্ষে জানা, নবীজির পক্ষে জানা, আমরা সংখ্যা লঘু। এটা আমার কথা না, আল্লাহর হাবিবের কথা। কথা কোন ঠিক? এই জন্য আমরা যারা এখানে বসেছি দুরূদ শরীফ পড়তে গিয়ে আমরা কষ্ট হয়। আল্লাহর হাবিব ইরশাদ করেন, যে জায়গায় একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? ৭০,০০০ রহমত নাযিল। উচ্চ আওয়াজে মিলাদুন নবীর মাসে আমার নবী যখন খুশি হয়, কি হয়? আরো জোরে কর, যার প্রতি আমার নবী খুশি তার প্রতি আমার আল্লাহ রাজি, যার প্রতি আমার নবী বেজার তার প্রতি আমার আল্লাহ নারাজ। কথা কোন ঠিক? তাহলে আমরা কি মদিনাওয়ালার কাছে থাকতে চাই না দূরে যেতে চাই? আমার নবী বলে যে বেশি বেশি দুরূদ শরীফ পড়ে সে তত আমার কাছে থাকবে। উচ্চ আওয়াজে মধুর সুরে চোখ বন্ধ কইরা আল্লাহুম্মা শিরোমণি নবী আমরা জানের জান, ঠিক নেই? নবীজিকে না দেখিলে বাসে না গোলামের প্রাণ। মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার গো, নবীজি আপনার চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না। মাওলানা মুহাম্মদ ওয়ালা পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তাশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা নবীজি গেলেন আর সদারে, আমার মাবুদ আল্লাহ ডাইকা বলে সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, নিজে আমার নবীর মেরাজ কি শয়নে না স্বপ্নে? মেরাজ নিয়ে ৬০টা আকীদা। কয়টা? জোরে কর। হিন্দুদের মধ্যে? জোরে বলেন। খ্রিস্টানের মধ্যে? দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানের মধ্যে? এক দলের আকীদা হলো আমার নবী বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে। আস্তে কর, এবার জোরে কর। এটা কি আমার আপনার আকীদা? একটা হলো ঈমান আর একটা হলো আকীদা। আকীদা হলো দৃঢ় বিশ্বাস, ঈমান হলো বিশ্বাস। সুবহানাল্লাহ। আকীদা ছাড়া ঈমানের দাম নাই। যাদের আকীদা নাই তারা হলো গোলাপী। তারা কি? আরো জোরে কর। আরেক দলের বিশ্বাস হলো আমার নবী স্বপ্নে গেছে। আস্তে কর না। ওটা হইলো আরো জোরে কর। আরেক দল সুন্নি, তবে গোলাপী। এদের বিশ্বাস হলো আমার নবী গেছে মেরাজে, তবে আল্লাহরে দেখে ন পর্দা ছিল। আচ্ছা আমরা কোন পর্দা কি বেড়ার না বেড়ি? পর্দা কি মহিলার না পুরুষের? আল্লাহ কি বললেন?
তো ভর্তায় তাহলে কটা গেল আকীদা সূরা কোন আর আমাদের আকীদা হলো আমার নবী সশরীরে মানবীয় কবাম নিয়ে আল্লাহর বাড়িতে গেছে শুধু যায় নাই আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা সূরা কোন সুবহানাল্লাহ পৃথিবীতে আমার নবী থেকে ভদ্রতামি শুরু আজিজি ইন্তেজারি ভদ্রতা নম্রতা যদি শিখতে চাও আমার নবীর কাছে যাও থেকে একটু গুরুত্ব বজায় রেখেছে আমার আল্লাহ কয় বন্ধু এত কিছু করে আমাদের আইলাম আমনে কাতিরে বসে আছেন দরকার আমার আল্লাহ নবীর এত কাছে নিচে কত কাছে নিচে জানে কে আল্লাহ আর কত কাছে গেছে জানে আমার নবী সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী রাহমাতাল লিল আলামিন সিকদার মেরে বলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহ কুদরতি গর কি গর কদম দিছে দরজা নবীজির কদম মোবারকে জুতা মোবারক সুবহানাল্লাহ আল্লাহ নবী মনে মনে কয় মুসা নবী তুর পাহাড়ে গেলেন কোন পাহাড় আল্লাহ কো বন্ধু মুসা আপনি কুহে তুরে আসেন আমি আপনার সাথে কথা বলবো সুবহানাল্লাহ ডাক দিলেন কে আল্লাহ খুশ থাকার কথা নেই আমরা যদি কালকে প্রধানমন্ত্রী গণভবন থেকে ফোন করে যে জালালি সাহেব আপনি আসেন আপনার সাথে আমার কথা আছে জালালি হুকুম হইব নিয়া জোরে কম না মুসা নবীরে ডাক দিছে কে মুসা নবী আর ঘুমায় না ডাক দিছে আল্লাহ কখন যে রাত শেষ হয়ে গেছে কখন যে এন্দার দোয়া হবে মুসা নবী পাগল পারা হয়ে গেছে সুবহানাল্লাহ দিন রাত গেছে এন্দার দোয়া হইছে মুসা নবী একটা দৌড় দিছে ওহে তুরে চলে গেলে জুতাতে পায়ে মুসা নবীর কোনো খবর আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা এটা পবিত্র পাহাড় আপনি জুতা খুলে আসেন সুবহানাল্লাহ মুসা নবী ডাক দিয়া কয় বাবু আমার হুঁশ নাই সুবহানাল্লাহ আমার কি নাই ও বন্ধু এটা পবিত্র পাহাড় সুবহানাল্লাহ আপনি জুতা খুলে আসেন আমার নবী কি পাহাড়ে গেলেন না আল্লাহর বাড়িতে এবার মুসা নবী খাজুর গাছের গোড়ার নিচে গেলেন খাজুর গাছের মাথা থেকে কথা আসে কয় কি আল্লাহ আরো জোরে কয় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে দুনি 1000 কথা বলতেন এই জন্য উনার লকব হইছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতে এত মধুর আলাপ মুহূর্তের ভিতরে কথা শেষ হঠাৎ করে মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আপনি কি খাজুর গাছ সুবহানাল্লাহ আল্লাহ কি খাজুর গাছ কথা তো আসে খাজুর গাছের মাথা থেকে আমার আল্লাহ কয় মুসা আমি খাজুর গাছ তো মুসা কয় আপনি কি আমার আল্লাহ কয় আমি কিও না মুসা নবী কয় আপনি যদি খাজুর গাছ না হইবেন কিও না হইবেন আপনার কথা এত সুন্দর আপনার কণ্ঠ এত মধুর না জানি আপনি কত মধুর আমার সাথে সবাই বলেন আসমান সুন্দর জমিন সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 কিটা না আর কিটা কইছেন আরে আল্লাহ সুন্দর কোরআনের কোথাও নাই কথা কথা আর আমার নবী সুন্দর কোরআনের লাইনে লাইনে আয়াতে আয়াতে কথা কোন ঠিক কি না চিন্তা আচ্ছা আমার নবীর চেহারা মোবারক সুন্দর না আবু জাহেল কয় না সুন্দর না যদি তোমায় আমি চাঁদ বলি জোরে কোন নামে যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার নবী গো তুমি
আমি চাঁদের সাথে তুলনা দেই না, আমার বন্ধুরা আমি সূর্যের সাথে তুলনা দেই না। কেন রে খোদা, কেন রে খোদা? আমার আল্লাহ কয় সূর্য যত শক্তিশালী হোক, একটা সূর্য আর একটা সূর্য বানাইতে, চন্দ্র যত ক্ষমতাধর হোক, একটা চন্দ্র আর একটা চন্দ্র বানাইতে পারে না। আমার বন্ধু সূর্য নয়, আমার বন্ধু চন্দ্র নয়, আমার কামলিওয়ালা নবী হলো সিরাজ। মুসা নবী ডাক দিয়া কয় মাবুদ, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। মানুষ সুন্দর, দুনিয়া সুন্দর, সুন্দর ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর ইয়া রাসূলুল্লাহ। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। মুসা নবী খাজুর গাছের গোড়ায় দাঁড়াইয়া কয় মাবুদ, আপনার কণ্ঠ এত সুন্দর, না জানি আপনি কত সুন্দর। মুসা নবী খাজুর গাছটা জড়াইয়া কয় রাব্বি আরনি, আমার আল্লাহ একটা সেকেন্ড দেরি করে নাই, আমার আল্লাহ কয়লাম তারানি। মুসা নবী ডাক দিয়া কয় আমারে দেখা দাও, আমার আল্লাহ কয় মুসা আমার দেখা। মুসা নবী কয় খোদা বলেন কি, আজকে একদম 40 বছর আপনার সাথে কথা বলি, এখনো বুঝি আপনার আপন বানাইতে পারি নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, আপন পরের প্রশ্ন না তো, আপন পরের প্রশ্ন যদি না হই বলে খোদা তুমি আমার দেখা দাও, আমি তোমার দিদার চাই। আল্লাহ কয় বন্ধু মুসা শোনেন, আমি কোরআনে ডিক্লেয়ার দিয়া দিছি, আমার বন্ধুরে যে কোরআন পাঠাইবো, ও মুসা আমি আপনার ডিক্লেয়ার দিয়া দিলাম, আমি কোনোদিন কোনো মানুষকে দেখা দিতাম না। ও মুসা, সামরার চোখ দ্বারা আল্লাহ দেখা যায় না, এই দুনিয়ার মানুষ, সাধারণ মানুষ কোনোদিন আল্লাহ দেখতে পারবে না। এখন নোটিস পয়েন্ট, দুনিয়ার মুসলমান, আল্লাহরে কি মৃত্যু বলা যাবে না? আচ্ছা, আল্লাহ মিছা কথা কইতে পারে এমন আকীদা রাখলে মুসলমানই থাকবে না। অনেক অনেক আলেম ওর মধ্যে লেখা রাখছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারে না। আরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ রাসূল ওলি আল্লাহ তো দূরের কথা, একজন ঈমানদার মুমিন মিথ্যা বলতে পারে। আল্লাহ কয় লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর লানত কার? আল্লাহ কয় মানুষকে দেখা দিবে না। কারে? জোরে কর। আমার নবীরে দিছিনি তো, নবী যদি মানুষ হয় আল্লাহ মৃত্যু হইয়া যায়। আল্লাহ কয় মানুষকে দেখা দিবে না। শোনা কার? যারা নবীরে আমাদের মতো সাধারণ পার্টির মানুষ হিসাবে জানো, তাদের আকীদা যদি এটা রাখো, আল্লাহ কয় সাধারণ মানুষ আমার দেখা পাবে না। তো আমার নবীরে যদি আল্লাহ দেখা দিয়া থাকে, হয় যদি নবী মানুষ হয় আল্লাহ মৃত্যু হইয়া যায়, আর আল্লাহ যদি সত্য হয় আমার নবীরে মানুষ বলা যাবে? ও দালালি সাহেব, তো নবী কি? ও দালালি সাহেব, নবী কি? আরে মিয়া সাহেব, একটা হলো সবসে মুহাম্মদি, আর একটা হলো হাকিকতে মুহাম্মদি। আমরা কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, এটা নি পড়ছি না, এটা নি পড়ছি না। আরে আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ মানুষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানুষ, কিন্তু আমাদের মতো মানুষ না, সুরাসব মানুষ। একটা হলো সবসে মুহাম্মদি, আরেকটা হলো হাকিকতে মুহাম্মদি। হাকিকতে মুহাম্মদির খবর মোল্লার কাছে নাই, কাছে নজরুলের কাছে, নজরুলের কাছে। নজরুলের নাম শুনছেন নি? এবার দেখেন নজরুল কি কইছে। আরে নজরুল তো কিতাব পড়ে নাই, তাওরে হাদিস পাস করে নাই, টাইটেল পাস করে নাই, কামেল পাস করে নাই। ও নজরুল, তোমার কাছে এই খবর কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ। আমার নজরুল বলে কি দেখেন,
আমি যদি বলি ইনি কে, মানে আপনারা বুঝবেন যে ইনাকে আমি চিনি না। বছর এখন না যারা চিনে তারা কি কয় ওকে? যদি বলে ওকে, আপনারা বুঝবেন যে ওকে চিনে না। তখন নজরুল কি কথা ওকে বলেন, ও মানে চিনে না, বলেন ও এলো মদিনায় রে রাসূল নামে, রাসূল শুনে বলেন রাসূল আসলে কি ওকে এলো মদিনায় রে রাসূল নামে, ওরে আকাশের চন্দ্র যেন, বলেন আকাশের চন্দ্র যেন জমিনে উদয় রে রাসূল নামে। সুবহানাল্লাহ বলেন না মিয়া নজরুল রাসূল নামে না আসলে কেন? আসলে কেন এটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, নবীর হাকিকত একমাত্র আল্লাহ জানে। হাকিকত আমার নবী জানে। সুবহানাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা জানে খোদা কো, খোদা জানে মুহাম্মদ মুস্তাফা। শরীয়তে বান্দা, হাকিকত আল্লাহ জানে। সুবহানাল্লাহ। এই জন্য একটা শখসে মুহাম্মাদি আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করে, আবু বকর আপনি কি আমরা দেখছেন নি? আমরা কোন দেখছি নি? জোরে কর। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আপনার পিছে নামাজ পড়ি, আপনার হাতে পায়া, আপনার লগে নাস্তা খাই, আমরা দেখছি। আমার নবী কয় আবু বকর আপনি আমার দেখেন নাই। বলে আবু বকর দেখে নাই, আপনার আয়েশা দেখে নাই। নবী আগমত মানুষ এমন ধারণা রাখলে ইমান নাই, ইমান রাখতে হইব আবু বকরের মতো। সুবহানাল্লাহ। ইমান রাখতে হইব আবু বকরের মতো, কোনো প্রশ্ন করা যাবে না। আমার নবীর শান বুঝতে যদি কেউ প্রশ্ন করে তার জ্বালানি বললাম ইমান নাই। যদি কয় নবী নূরের নবী, কিসের নবী? কেউ যদি কয় দলিল দেন তার ইমান নেই। বিনা দলিলে আল্লাহ, বিনা দলিলে আমার নবী সালাতুল ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ, সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া মুসা নবী খালু রাস্তা জানতে আমার আল্লাহ তুলু রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়াল, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি আসিনের জগতে কে? আল্লাহ কয় মুসা আমি কোনদিন, মুসা মানুষ, মুসা কি কিন্তু আমার মতো না। মুসা নবীও যদি কেউ আমাদের মতো মানুষ কয় তারাও ঈমান নাই। ও মুসা আপনি মানুষ, আমি কোনদিন কোন মানুষকে দেখা দিতাম না। এবার বলেন ও মুহাম্মদপুরের শিক্ষিত সমাজ, আল্লাহ কয় মানুষকে দেখা দিবে না, ঘোষণা কার? এবার বলেন নবীরে দিছিনি, তাহলে নবী মানুষ। আর যদি মানুষ হয় আল্লাহ মৃত্যু কইয়া যায়। মুসা নবী আল্লাহ কয় বন্ধু মনে মনে আমার নবী আল্লাহ পাকের কুতুবি ঘরের দরজায় কথা। সুবহানাল্লাহ। মনে মনে কথা গো মুসা নবী একটা পাহাড়ে গেছে, আল্লাহ ধমক দিয়েছে। সুবহানাল্লাহ। আমি কোন পাহাড়ে না, ৮০,০০০ আলমের উপরে লাভ কামে আসো আজিলা আমি কিছুটা লই আইলাম, আল্লাহ জানে কি মনে করে। সুবহানাল্লাহ। আল্লাহ মনের খবর জানেনি। আল্লাহ কয় বন্ধু আপনি তো গো মুসা নবী না। ও বন্ধু মুসা হলো কালিমুল্লাহ। মুসা কি? আপনি হলেন হাবিবুল্লাহ। ও বন্ধু আপনি জুতা নিয়ে প্রবেশ করেন। নবীজি কয় কেন? আল্লাহ কয় যেদিন আপনাকে দেখেছি, আল্লাহু আহাদ লাম ইয়াকুন মাহু শাই। সুবহানাল্লাহ। যেদিন
তোমায় দেখেছি মনে আপন ভেবেছি তোমার ছবি পাশে অন্তরে প্রাণবন্ধু ও প্রাণবন্ধু রে বলিতে পারি না রে তোমারে প্রাণবন্ধু বলিতে পারি না তোমারে। আল্লাহ কয় বন্ধু আপনি জুতা মুবারক নিয়ে আসেন। আমার নবী কয় কেন? আমার আল্লাহ কয় নয়নে দিয়া নয়ন পাগল করলেন বন্ধের মন এখন প্রেম জ্বালা জ্বালে অন্তরে প্রাণবন্ধু প্রাণবন্ধু রে বলিতে পারি না তোমারে। ও বন্ধু আপনি জুতা নিয়ে আসেন। আমার নবী কয় কেন? কয় বন্ধু আপনি তো দুনিয়া থেকে এসেছেন পৃথিবী থেকে এসেছেন আপনার কদমের নিচে যে তুলা এই তুলার জন্য আমার আরশ পাগল। আর সম আল্লাহর চাইতে শ্রেষ্ঠ তুমি হও ঠিক না? খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ তুমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা বলেন তোমার বুকে সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব ভুলিব ওই মদিনার অবস্থা এত খারাপ ছিল এত ডাটি ছিল এত নোংরা ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম অপরিষ্কার জায়গা ছিল সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আমার নবীর ৬০০০ বছর আগে যিনি পৃথিবীতে এসেছেন কয় হাজার তিনি ৭ দিনের বাদশা ছিলেন সুবহানাল্লাহ জিনের একটা তত্ত্ব ছিল এই তত্ত্বের মধ্যে উনি বসতো সেকেন্ডের ভিতরে বাইতুল মুকাদ্দাসে একটা সারা দুনিয়াটা ঘুরে মুহূর্তের ভিতরে বাইতুল মুকাদ্দাসে আইসা নাস্তা খাইতেন তুমি ঘুরতে 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 একদিন রাস্তা দিয়ে ঘুরে যেত সুবহানাল্লাহ সুলাইমান নবীও গায়ে আর ব্যাকরণটা আমার নবী বলে জানে না আর নবীর শব্দের অভিধানিক অর্থ হচ্ছে জিনেরা গায়েবের খবর দেন সুবহানাল্লাহ নবী সুলাইমান নবী তত্ত্ব দাঁড়াও তত্ত্ব দাঁড়াইছে তত্ত্ব বলে সুলাইমান হে বাদশা নামদার কেন বলে এই জায়গাটার মধ্যে আমি কিছু পাইতেছি সুবহানাল্লাহ তত্ত্ব আমিও পাইতেছি তো সুলাইমান তোমারটা বলো বলে হুজুর আল্লাহর জমিনে যদি কোনো খারাপ গন্ধ থাকে সেটা এখানে আছে সুলাইমান তো কও তো তত্ত্বকে আমি কি দাও সুলাইমান তত্ত্ব তুমি জানো না তোমার চোখ নাই তুমি দেখো না আমি দেখতেছি এই জায়গার গন্ধ পৃথিবীর শ্রেষ্ঠতম গন্ধ সুলাইমান বলতেছে তত্ত্ব শোনো আমার ৬০০০ বছরের যিনি এই জমিনে আসবেন ইনি আসমানের নাম আহমদ তৌরাত ইনজিল জাবুরে আহমদ সুবহানাল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষে আসবেন মক্কা জমিনে তাশরীফ আইনা এই মদিনার বুকে উনি ঘুমাইবেন ও তত্ত্ব আমারে কদ্দুর নামায়া দাও আমার পক্ষে সম্ভব না এত খারাপ জায়গা তো তত্ত্ব মাসের কথা না শুনতে হয় নাই মনে করেন যে ভাষাতে এখনো ধরে আছে সুলাইমান লাভ দিয়া নাইছে লাভ দিয়া নাইমা ঠিক এইখানে রওজাতুন নবী হইব রে এইখানে গোড়াগড়ি দিয়া কান্দে আর কয় নবীর মাটি রে তুই যে বড় খাটি রে বলে ওই মদিনা মাটি রে তুই যে বড় খাটি রে আমার নবীরা সুলাইমান কয় তত্ত্ব আমারে নামায়া দাও সুলাইমান একটা লাভ দিয়া নাইলা মাটির মধ্যে গোড়াগড়ি দিয়া কান্দে কান্দা কয় মাটি রে তোর বুকে যিনি শুইব ইনারে তো আমি পাইলাম না তবে তোর কাছে আরজি করে কই আমি একটা সালাম দিয়া যাই ৬০০০ বছর পরে আমার কামলিওয়ালা নবীর কদমে আমার সালাম পৌঁছাইও ইয়াসরাফ নামে তুমি ছিলে আলোকনের দেশ ঠিক না বড়ই মারাত্মক ছিল তোমার পরিবেশ
আসেন। আমার নবী কয় কেন? আপনার জুতার নিচে যে দুলা, এই দুলার জন্য আমার আরশ পাগল। জিকির করেন নবী আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ঠিক কি না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না? আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহর জাত আছে না, আর কোনো জন্ম দিছি না, আল্লাহর শরীক আছে না, এরপর আমরা বলে শিরক করি। আমরা শিরকি ছাড়া কোনো কথাই বলে না, এরা শিরক শিখে না। যে মোল্লারা বেশি বেশি শিরকের ফতোয়া দেয়, এরা মূলত শিরক বোঝে না। আমরা কি আল্লাহর ওলিদেরকে আল্লাহ মনে করি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে না, আর কাউরে সিজদা করা যাবে না। আমরা কি মাজারে যাই সিজদা দিই, পূজা করি? আমরা পূজা করি না, আমরা জিয়ারত করি। পূজা হারাম, জিয়ারত সুন্নাত। যদি জিয়ারতটা পূজা হয়, তাহলে এক নম্বরের পূজারি হবে আমার নবী। কারণ আমার নবী সাইয়েদনা মুসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করেছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী জান্নাতুল বাকিতে সমস্ত মাজারগুলো জিয়ারত করেছে। আপনারা মাজার পাইলেন কই? এগুলো কবরে না, কয় না? কথা বলেন না? এরা মাজারে বোঝে না। এরা কয় মাজার হইলো শিরকের জায়গা। নাউযুবিল্লাহ। এরা কয় মাজার মানে শিরিক। আরে অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে গোড়ামির কথা বলিস না। মাজার মানে শিরিক না, মাজার মানে জিয়ারতের জায়গা। মাজার মানে এটা কি? এটা কি? এটা কি? করে কম কিসের জায়গা? সেজদার জায়গা, নামাজের জায়গা। কথা কয় না? তাহলে মসজিদ মানে সেজদার জায়গা। তোরা বলেন মসজিদে কি হয়? মসজিদে কি হয়? মাজারে জিয়ারত হয়। মসজিদ মানে সেজদার স্থান, মাজার মানে জিয়ারতের স্থান। আর জিয়ারত হলো সাক্ষাৎ। জিয়ারত কি? আর বলেন জিয়ারত কি? সাক্ষাৎ। মাজার হচ্ছে জিয়ারতের স্থান। তো আপনার বাপেরটা মাজার হয় না কেন? আপনার দাদারটা ঢাকা শহরে অনেক কবরস্থান আছে, সবগুলো কি মাজার বলা হয়? কেন বলা হয় না? ঢাকা শহর রেল স্টেশন আছে, কি নাম? কমলাপুর। এখানে সব সময় কি থামে? জোরে কর। সায়দাবাদ আছে, যাত্রাবাড়ি, কমলাপুর বাস স্ট্যান্ড আছে, আসেনি? সব সময় কি থামে? তাহলে যেই জায়গায় সব সময় বাস দাঁড়ায়, এই জায়গাটার কি নাম? সব সময়। যেই জায়গাটায় সব সময় রেল দাঁড়ায়, এই জায়গাটার কি নাম? সেই জায়গায় সব সময় বেচা কিনা হয়, এই জায়গাটার কি নাম? গ্রামে গঞ্জে অনেকের বাড়ি গ্রামে আছে, রাস্তা দিয়া তরকারি নিয়ে যাইতেছে, মাছ নিয়ে যাইতেছে। আরেক ভদ্রলোক দাঁড়াইলো, মাছ নিতেছো, দাঁড়াও, দাম দরাদরি করে মাছ রাস্তায় কিনা হয়। রাস্তায় কি বাজার গঞ্জে গুলো? এই রাস্তায় কি সবসময় বেচা হয়? মাইজের মধ্যে। তাহলে যেখানে সব সময় বেচা কিনা হয়, জায়গাটার কি নাম? আরো জোরে বলেন। শেরেবাংলা স্টেডিয়াম আছে, বঙ্গবন্ধু স্টেডিয়াম আছে, এই স্টেডিয়ামে সবসময় কি হয়? আরো জোরে কর। তাহলে যেই জায়গায় সব সময় খেলাধুলা হয়, এই জায়গার কি নাম? আরো জোরে বলেন। যেই জায়গায় যেই কবরটা সব সময় জিয়ারত হয়, এটা কবর থাকে না, এটা মাজার হয়ে যায়। এখন আপনার দাদার কবর বা আমরা বাপের কবর, অমুকের বাপের কবর কি প্রত্যেকদিন জিয়ারত হয়? শাহজালালেরটা জোরে বলেন। শাহজালাল এটা প্রত্যেকদিন জিয়ারত করতে করতে এটার কবর বলে এটা মাজার হয়ে গেছে। আরো জোরে কর না। মাজার মানে সাক্ষাৎ, মাজার মানে জিয়ারত। সুবহানাল্লাহ। এবার আমরা মাজারে যাইয়া প্রথমে সালাম দেই। আচ্ছা আমরা বলেন সালামটা কি ভেদে আছে? জোরে বলেন। কোথায় আছে? আরো জোরে বলেন। এবার সালাম দেওয়ার পরে আমরা সূরা ফাতিহা পড়ি। কটা হইল? দুইটা। হালাল না হারাম? এরপরে সূরা ইখলাস পড়ি। হালাল না হারাম? এরপর সূরা কাফ হইল। হালাল না হারাম? এরপরে ইখলাস। হালাল। হালাল বলবেন নাস, তাকাসসুর, তুরুদ, ইস্তিগফার,
হয়েছে জিয়ারত একটা কথা, এটার ভিতরে 12টা আছে হালাল। সুবহানাল্লাহ। তাহলে এবারে শরীয়তের ভাষায় যারা হালালকে হারাম বলে, শরীয়তের ভাষায়, কিসের ভাষায়? শরীয়তের ভাষায় যারা হালালকে হারাম করে তাকে বলতে লাগে কথা কোনা। শরীয়তের মাসলায় যারা হালালকে হারাম জানে, হারামকে হালাল জানে তাকে বল অটো অটো। এবার বলেন সুরনা কি হারাম না হালাল? সুরা বলেন হারাম। আমরা করি জিয়ারত, এটারা কয় সুজা, অটোটা তাকে বলতে লাগে। আল্লাহ কসম, আমরা মাজার সুজা করি না, আমরা মাজার জিয়ারত করি, ঠিক কি না? মাজার জিয়ারত করা শুধু জায়েজ না, মাজার জিয়ারত করা সুন্নাতের রাসূল। তবে আছে মাজারে কিছু বন্ডামিও আছে, সেটার বিরুদ্ধে বলেন কথা কথা। তার প্যাকেজটাকে আপনি হারাম বলবেন, মাজার পূজারি বলবেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে। আরো জোরে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবীজি ছাড়া কোনো গতি নাই। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ, এরকম বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে ইল্লাল্লাহ একদম নবীর নামই করে না। যারা নবীর শানে গুস্তাখি করে হেতারন মাঠে নাইছে কথা কোন। আমরা হইলাম দয়াল নবীর গোলাম, আমরা মাঠে নামার দরকার আসেনি। মনে রাখবেন আমরা খানকায় ফি রাজপথে দিই কথা কোন ঠিক কিনা? আমরা শুধু সিন্নি খাই না, আমরা বিরিয়ানিও কথা বলেন ঠিক কিনা? কালকে যাবেন সবাই 11টা ইনশাআল্লাহ যাবেন নি? তারা আমার নবীকে ব্যঙ্গ, আমার নবীরই ব্যঙ্গ করে না। তোর মেয়েরা ব্যাগ বলে 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 নবীরে আরো করে দেখে নাই কথা কয় না। আমি আগে দেখতাম প্রথম আলোতে একটা কার্টুনিস্ট নাম শিশি, এই প্রধানমন্ত্রীর কার্টুন আঁকা, বিরোধী দলীয় নেত্রীর কার্টুন আঁকা। তো প্রধানমন্ত্রী দেখছে, দেখলে না কার্টুন আঁকা যায়, একটা লোককে দেখে না এর কি কার্টুন আঁকা যায়। এই জন্য আমার নবীকে ব্যঙ্গ করে নাই, আমার নবীকে উদ্দেশ্য করে কথা কোন ঠিক কিনা? মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে কথা কোন ঠিক কিনা? আমি বাংলাদেশ সরকারের কাছে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে যখন কবরে দিবে মুসলমানরা বলবে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে, সেই রাসূলের কদমে আপনি যাইবেন, রাসূলের কদম ছাড়া কোনো কদম না, রাসূলের কদমটাই আল্লাহর কদম। সুবহানাল্লাহ। সেই রাসূলের কদমে যাইবেন, এই রাসূলকে উদ্দেশ্য করে ব্যঙ্গ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের 20 কোটি মানুষের মা। মহিলাদেরকে মা মনে করো, কবিরা গুনাহ মাফ হবে। মান নজরে দেখো আপনি, আমরা 20 কোটি মানুষের আমাদেরকে নির্দেশনা দেন, আমাদেরকে পরিচালনা করেন। আপনি এই দেশের 99% মুসলমান কথা ঠিক কিনা? আমরা আপনার মুখের দিকে তাকিয়ে আছি, মাননীয় প্রধানমন্ত্রী হায়াত তো আর বেশি নাই, একটা কথা বলে অন্তত নবীর দরবার থেকে আসামি হওয়া থেকে বাঁচায় কথা কোন ঠিক কিনা? আমরা তো যাই আর ফাঁসির বিচার করতে পারতাম না। ওই ইব্রাহিম নবীকে যখন আগুনে জ্বালাইছে নমরুদে, ভেঙে লাফ দেওয়ার মধ্যে কিন্তু প্রশ্ন করা হলো, বেন তুমি প্রস্তাব করো 40 মাইল দূরে ইব্রাহিমকে ফোড়াইতেছে, বলে আমি প্রস্তাব করি এই জন্যই, উদ্দেশ্য আমি ইব্রাহিমের পক্ষে, যেন আমার প্রস্তাবটা যাইয়া ইব্রাহিমের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ। আরেকটা প্রাণী আছে আমাদের গ্রামের ভাষায় কান্দিস কাকলাস, এটা কেন হুয়া কাকুরও ভালো করে চলো মাথাটা গলাটা। আমরা কথায় কথায় সৌদি আরবের কথা বলেন, এই সৌদি আরবের মুস্তাকে রাসূলরা প্রান্তের পক্ষ নিয়েছে কথা কোন ঠিক কিনা? কথায় কথায় সৌদি আরব দেখা, কথায় কথায় সৌদি আরব দেখাও না, সৌদি আরবের পক্ষ থেকে কোনো প্রতিবাদ না। প্রতিবাদ করছে পাকিস্তানের প্রেসিডেন্ট কথা কোন ঠিক কিনা? আমার বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও খরচটা মন্ত্রণালয় থেকে চিনে দিচ্ছে। আমাদের দ্বারা তাদের বিচার করা সম্ভব না। মনে রাখবেন আমার নবী সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আল্লাহ একটা কিতাব দিয়েছে, এই কিতাব 70 বারা, 70টা উটের মোজা। আমার আব্বা ওয়াজে বলছিল আজ থেকে
বছর আগে যে আমি এমন এক কথা বলবো যেটা 60 এই কিতাবটার ওজন 60 মণ। সুবহানাল্লাহ কইতে দিন। জালালের বিরুদ্ধে দিছে মামলা 60 মণের বলে কিতাব। এজলাসে জালালি সাহেব হাজির হইছে। জালালি সাহেব বলতেছে হুজুর আমার কিছু কথা আছে। বলে আমি তখন ভুল কইছি 60 মণ নয়, এটা 70 মণ। তোরা কোন আল্লাহু আকবার। এখন সাহেব তো 60 মণেরটা তো সামাল দিতে পারে। আপনারা 10 মণ বাড়াইছেন হুজুর। সাইয়েদনা মুসা নবী যে কিতাব দিছে এটা ফাদরে লেখা ছিল। এক একটা ফারা এক একটা মণ ছিল যখন সুবহানাল্লাহ। 70 মণ ছিল, 70টা ওদের বোঝা ছিল। যখন আল্লাহু আকবার। তো ক্রমান্বয়ে আস্তে আস্তে ফাতায় আছে, ফাদর থেকে ফাতা থেকে কাগজ এইভাবে আসছে। মুসা নবীর একজন প্রধান খলিফা এবার নাম হলো আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবীর নাম হলো 7 বার। কয়বার? আমার নবী রাহমাতাল লিল আলামিনের নাম 70 বার। হারেসা কয় আমার নবীর নাম নাই, এটা আবার কার নামে তোমার? কলম লইছে আহমদ নামটা কাটতেছে, কাটতে 69 বার কাটছে। আল্লাহ কয় হারেসা রে আরেকবার যদি তুই ডাক দেস আমি আল্লাহ সহ্য করতে পারবো না। 70 বারে যখন ডাক দিয়ে দিছে আল্লাহ তারে গুলি বানাই দিছে। কি বানাইছে? সূরা কোন কিসাব? মুসা নবীর খাতা বালিশের মধ্যে গলা গড়ি দেয়। মুসা নবী আয়া দেখলো খাতার মধ্যে গুণ লাঠি রয়েছে। লাঠি তো আছে মুসা। কথা কনা কা আছে কি লাঠি আছে? আমি জিজ্ঞাসা তাই 73টা কাটা লাঠি রয়েছে, গুণে মারি দেবো। গুণের জবান ভুলে গেছে। ডাক দিয়া কয় মুসা আপনি কারে মারতেছেন? আমি তো গুণ না, আমি হলাম হারেসা। আমি জানতাম না একটা নামের উপর আমি আঘাত দিছি। মুসা নবী বলল কইলা কি? মুসা নবী আল্লাহর দরবারে ভাড়া চায়, ও আল্লাহ আমার হারেসারে মাফ করে দাও। আমার আল্লাহ একটা কথা যদি কইবা নবুয়তের নাম থেকে নামটা কাটটা দিবা। ওরে মুসা তুই হারেসা যদি আমার লগে বেয়াদবি করত আমি আল্লাহ তারে মাফ করে দিতাম রে। আমার হাবিবের নামের মধ্যে আঘাত করে নাই, আমি খোদার কুদরতি করি যায় আগুন জ্বালাইয়া দিছে। নবী চালাক না? সুবহানাল্লাহ। আসল বান্দা ছাড়ে না, খোদা নবুয়ত দিকে লেগেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমার হালে ছাড়া মাফ করে আল্লাহ একটু নরম হইছে। কাজা আমি তারে মাফ দিতাম না, তারে মাফ দিব আমার বন্ধু। সুবহানাল্লাহ। বলে আপনার বন্ধুরে ভাইবে কই? বলে 2500 বছর পরে পৃথিবীতে আসতেছে। মানে 2500 বছর কি কোনো মানুষ বাঁচেনি? আমার আল্লাহ কয় হারেসা হায়াত আমি দিয়া দিলাম। কোন হইয়া বনে জঙ্গলে গড়ে 2500 বছর পর একদিন জঙ্গল থেকে আবু জাহেলের বাড়ি দিয়া সামনে দিয়া যাইতেছে। আবু জাহেল তো ছাড়া মানে জ্ঞানী ছিল, আবু হেকাম ছিল। কয় মুহাম্মদ রাজা পরীক্ষা করি কি করবো? গুণেটারে মাইয়া খুইয়া ছাই বানাইয়া তিনবার ভিতরে ঢুকাইয়া দিব। যদি মুহাম্মদ জাদুঘর হয় তাহলে ছাই করবো, গুণ কইতে পারবে না। তো গুণেটারে ধরছে, তোর একটা বাড়ি দিছে। হারেসা কো আল্লাহ বান্দা হায়াত মিলে আছে। সুবহানাল্লাহ। একটা বাড়ি দিছে, হারেসার মাজা বাড়িটা গেছে। হারেসা কান্দে, আল্লাহ করা আমার বন্ধুর কাছে নেওয়ার ব্যবস্থা করতেছি। তোমার তো গুরু খাওয়া লাগবে, তুমি করছো না? আরেকটা বাড়ি দিয়া মাথাটা ফাটাইয়া মাঝে বলেছে তো আমার আল্লাহ মরানের চিন্তা করতে পারেনি। সেরকম পারেনি। আমার নবীর দরবারে যাইয়া কয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবী বলতেছে আমার নাম মুবারক শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে আল্লাহ কয় তার উপরে গজব। আমার নবী কয় আমিন। একদম আহলে হাদিস আহলে হাদিসের এক আলেম, এই আলেম বলতেছে মুহাম্মদ বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না। এটা কি মুসলমান না? তো এটা মনে ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য ভাই কথা ঠিক কিনা? আরে ইহুদি নাসারা না হইলে নবীর সামনে এত বড় বিয়া তুমি করতে পারে না। হারে সারা হুইয়া তিনবার ভিতরে ঢুকাইয়া মাথা লইয়া মুহাম্মদ আজ্ঞা মুসলমান হইছে। আর নবী কো না সাসা আপনি মুসলমান হইতেন না। বলে না বাতি যাক
যাব আমার নবী কো না চাচা আপনার কোহালে হেদায়েত জানাইছে কি আল্লাহ জানালে আমার নবী জানে তোরা কোন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী আমি সব জানাইছি সব বাকি রাখি নাই ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল আমি বখিল না লিখক না কম জানাই না সব তোরা কোন আল্লাহ আকবার আমার নবী কো চাচা একটা কথা কর আসলে কি বলে হ্যাঁ আসলে মুসলমান যাবে বলে আমি কইতাম না এটার ভিতরে যেটা আছে এটা যদি আমার নবী মানে আমনে বাতিজা কইলা কি তো বড় ভালাইতে হারেসা আমার নবী সারা কিছু হারেসা মানুষের সুবহানাল্লাহ আবু জাহেল একটা দমর দিয়া কয় আল্লাহর জগতে এত বড় জাদু করা তাহলে তার কুফালে হেদায়েত না এখন আবু জাহেল মার্কা মুসলমান আসেনি বেশি না কম বেশি বেশি আমরা শান্তি কম মাদার পূজারি কম আমরা বলি না মা কথা কয় না কেউ শান্তি কইলে আমরা গায়ে মাখি না বেদাতি কইলে খারাপ লাগে না ঠিক না মাদার পূজারি কইলে চলে না বন্ড কইলে মাখি না তো আমরা বেদাতি কইলে চলি না বন্ড কইলে চলি না এরপরে মুশরিক কইলে চলি না বেদাতি কইলে চলি না পীর পূজারি কইলে চলি না মাদার পূজারি কইলে চলি না তোমরা রে ওহাবি কইলে কেন আমরা না জয়া প্রমাণ করি আমরা বেদাতি আমরা না জয়া প্রমাণ করি আমরা ভণ্ড না জয়া প্রমাণ করি আমরা মুশরিক না না জয়া প্রমাণ করি আমরা কাফের মুশরিক না আমরা মাদার পূজারি না তোমরা জয়লা প্রমাণ করো তোমরা এই জন্য বাবা আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান আমার আল্লাহ কয় ওয়ারা ফানা লাকা আমার নবীর শান শুধু বেশি নয় রে আমার নবীরে যারা ইজ্জত দিবে তাদের ইজ্জত দুনিয়া কিয়ামত পর্যন্ত থাকবে এই জন্য বাবা আমার নবী বলতেছেন হারেসা মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হারেসা মানুষগুলো আমার নবী কালেমা পড়ায় দিলেন হারেসা মুসলমান হইয়া এখানে ইন্তেকাল করতে যখন সুবহানাল্লাহ এই নবীর ক্ষমতা আছে কি নাই দিছে কেডা আল্লাহর যেমন ক্ষমতা আমার নবীরও তেমন ক্ষমতা এবার বলবো এই তো জালালি শিরক করে ভালাইছে না ওরে মিয়া সাহেব আল্লাহর ক্ষমতা হলো স্রষ্টা হিসেবে আর আমার নবীর ক্ষমতা হলো সৃষ্টি হিসেবে এই ক্ষমতা দিছে কে আল্লাহর ক্ষমতা হলো নিজে আমার নবীর ক্ষমতা হলো আল্লাহ এই জন্য নবীকে মানতে হইব আবু বকরের মতো কার মতো আবু বকরের মতো ইমানদার হইতে হইব প্রেমিক হইতে হইব ওমরের মতো দুনিয়ার সকল মানুষ আমার নবী যখন মেরাজ থেকে আসলো কেউ বিশ্বাস করে না কথা কয় না তো সাইয়েদনা আবু বকরের কাছে আসলেন আমার আবু বকর কোনো প্রশ্ন করছে কেমনে গেছে কথা কয় না কোনো প্রশ্ন করছে নবীজি বলছে আবু বকর কয় সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ আবু বকর কোনো প্রশ্ন করছে আমার নবী মানতে হইব নবীরে আবু বকরের মতো আল্লাহর কসম নবী মানতে কোনো প্রশ্ন করা যাবে না নির্দ্বিধায় দ্বিধাদ্বন্দ্বে প্রশ্ন ছাড়া যারা মানে আল্লাহর কসম তারা ঈমানদার আমার নবীজি ছাড়া কোনো বান্ধব নাই ঠিক কিনা ঠিক কিনা ওই নবীকে পাইতে হইলে ওই ওলি আল্লাহর দয়া চাইলা আছে কিনা ওলি আল্লাহর দরকার আছে কিনা আল্লাহ বলতেছেন আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আমার
সুবহানাল্লাহ কোন এই মুহসিনিন মানে শাহালিকুল্লাহ সুবহানাল্লাহ কোন মুহসিনিন মানে আতে রাসূল হাজার কইবে না মুহসিনিন মানে আব্দুল কাদের জিলানী আল্লাহ ওলিয়া হলো মুহসিনিন ব্যক্তি কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ ওলিদের দরবারে গেলে রহমত মিলে ঘোষণা কার আল্লাহ পাগল মন আমার বলিও না আউলিয়া দরবার পাগল মন আমার আউলিয়া দরবারে গেলে আউলিয়া রহমত মিলে খুদা ভুলিও না আউলিয়া দরবার পাগল মন আমার বলিও না আউলিয়া দরবার এই জন্য বাবা আমরা বলি আল্লাহর পক্ষে কথা কোন ঠিক কিনা আল্লাহ মানা যেইভাবে ইমান নবী মানা এইভাবে ঠিক বলি আল্লাহদেরকে মানার নামও ঈমান জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ মানে নবী মানে বলি আল্লাহ মানে না তারা বেঈমান যারা আল্লাহ মানে নবী মানে না বলি আল্লাহ মানে না এটিও বেঈমান কথা কোন ঠিক কিনা যারা আল্লাহ মানে রাসূল মানে বলি আল্লাহদেরকে মানে তারা হলো ঈমানদার ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার নবী ছাড়া কোনো বান্দব ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে ওলি আল্লাহর দয়া সাইলা ইলাহা সুবহানাল্লাহ জিকির করতে চাই রাজি আছেন এসমে জাতের জিকির করলে কোনো অসুবিধা আছে না এতদিন তারা দুরুদের বিরোধিতা করত এখন জিকিরের বিরোধিতা করে এক মৌলবী বলতেছে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না এই মৌলবীর নাম হলো ভার্সিটির মাল কি নাম কি নাম ভার্সিটির মালে আল্লাহ আল্লাহ জিকির করা যাবে না আমরা কি আল্লাহ জিকির করবেন না ভার্সিটির মালের কথা শুনবেন আরো জোরে কোন না ও মালেরা তোমরা আমাদের জিকির শিখাইও না এই দেশে জিকির শিখাইছে আল্লাহর ওলিরা কেমনে জিকির করুন লাগবো আল্লাহর ওলিরা আমাদের কি জিকির শিখাইছে কথা কোন ঠিক কিনা মালের কাছে আমরা জিকির শিখার দরকার নাই আমরা দেখি মালে কি কয় আল্লাহ কি কয় সুবহানাল্লাহ কি জিকির করা যায় আর কি জিকির করা যায় না আমার আল্লাহ কোরআনে সূরা মুজাম্মিলের 8 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন তোমরা তোমাদের রবের নামের জিকির করো সুবহানাল্লাহ কার নাম আমাদের রবের নাম কি দাও আল্লাহ হরি বল হরি কিটা আল্লাহর নাম 3000 সুবহানাল্লাহ কয় হাজার 3000 আর জোরে কর 3000 আমার নবীর আল্লাহ কোন অংশে কমায় না আল্লাহ কয় বন্ধু আমার নাম 3000 আপনি নবীর নামে মোবারক 3206 নাম 214 বেশি দিছে কি আরো জোরে কর আল্লাহ দিছে আল্লাহ কি নবী আল্লাহ দিছে আমরা কি নবী আল্লাহ কই গভীর মনোযোগ আল্লাহ স্রষ্টা আমার নবী সৃষ্টি ঠিক কি না আল্লাহ খালেক আমার নবী মাখলুক আল্লাহ বড় নবীও বড় বলে এত শিরক করলেন না আল্লাহ খালেক হিসেবে বড় আমার নবী মাখলুক হিসেবে বড় আল্লাহ স্রষ্টা হিসেবে মহান আমার নবী সৃষ্টি হিসেবে মহান কথা কোন ঠিক কি না এইজন্য আল্লাহ পাকের নামে মোবারক 3000 কয় হাজার 1000 নাম আছে আরশের মধ্যে গাঁথা সুবহানাল্লাহ আর কয় হাজার কথা বলেন কয় হাজার 1000 নাম আছে এটা ফেরেশতারা তাসবিহ আছে কয় হাজার গেছে আর কত আছে 300 ইনজিলে 300 তাওরাতে 300 জবুরে সুবহানাল্লাহ আর কত 99টা নাম ইয়া হান্নান মান্না নাম তোমার আল্লাহ আল্লাহ 99টা নাম আছে বর্তাতে কায়দা সুবহানাল্লাহ আর নাম থাকে কয়টা একটা নাম সমস্ত আউলিয়া কেরাম সমস্ত মুফাসসির কেরাম মুহাদ্দিসগণ সমস্ত সবাই একজোট হয়ে বলছে যে আল্লাহ নাম হলো জাতি নাম সুবহানাল্লাহ ইসমে আযম নাম এই ইসমে আযম নামের জিকির যদি করে 3000 নামের জিকির আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ
ফজিলত পাওয়া যায়। আল্লাহ নামের জিকির করলে 3000 নামের জিকিরের আদায় হয়। আর নালে কয় আল্লাহ নামের জিকির করলে আল্লাহ নামের জিকির করলে তুমি গরিব বলে জিকির নি করবে আপনারা কি মাল মানবেন না আল্লাহর মানবেন? আল্লাহ নামের জিকির করেন আল্লাহ 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 আমার নূর নবীর খাতিরে আল্লাহ 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 ও মাওলা রে তাকি আমরা তোমারে আল্লাহ 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 আমার নবীর নাম যে এত মধু আমার নবীর নাম যে এত মধু খাইলে গো দুঃখ রহে না আল্লাহ আমার মন হইয়াছে দেওয়ানা আমার নবীর নাম যে এত মধু আমার নবীর নাম যে এত মধু খাইলে গো দুঃখ রহে না আল্লাহ আল্লাহ আমার মনে হই আসের দেওয়ানা আল্লাহ 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 যে গাইল নামের সুদাওয়া মুছে গেল পাপের খুদায় আল্লাহ তার থাকবে না বল যন্ত্রণা তার থাকবে না বল যন্ত্রণা মুছে যাবে যাতনা আল্লাহ আমার মনে হয় আসের দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ গুণমণি ও আমার মুর্শিদ আল্লাহ গুণমণি ও রে বানাইলেন হামজা সোনা আল্লাহ 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 মুর্শিদ হামজা হইয়াছে সাদ আল্লাহ আল্লাহ বেইনা দুতে তৈবা দিয়া তারা লুটাইছে মাখন আল্লাহ 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 সেই মাখনকে বর্তন করলে মারহাবা যন্ত্রণা থাকে না লোকা রে বানাইলার খামসা সোনা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। উপস্থিত শহীদ পার্ক কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স টাউন হল মোহাম্মদপুর ঢাকা। আজকে এই মসজিদে আয়োজিত মিলাদুন নবীর মাসে আমার নবীর আগমনের মাসে মহাপবিত্র ঈদে আজম ঈদে আকবর সকল ঈদের সেরা ঈদে সবাই ইমানদারের ঈদ আরে আলোচনা বলেন এবং ওয়াজ মাহফিলের যিনি আজকে সম্মানিত সভাপতি সাহেব জনাব দিল মোহাম্মদ দিলু সভাপতি উক্ত মসজিদের আসেন না আল্লাহ যেন ওনার হায়াতের মধ্যে সুস্থতার সহিত দেখায়
যিনি আজকে আমার পরে আলোচনা নিয়ে আসতেছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী, আমাদের সুন্নিয়াতের স্পন্দন গর্ব, যাকে নিয়ে আমরা গর্ব করি, দোয়া করি। কথা বলা ফিরে তরিকত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আল্লাহ যেন তাই হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। এই রূপটা বর্তমান প্রেক্ষাপটে আমাদের জন্য অত্যন্ত দরকার। কথা কম ঠিক কিনা? এরকম না তাহিরি বছরে বছরে আসে না, যুগে যুগে, বছরে নয়, মাসে নয়, কয়েকশো বছরের মধ্যে এরকম একটা আসে। আল্লাহ যেন সুন্নিয়াতের খ্যাতি কবুল করেছেন, আল্লাহ যেন হিম হায়াত বাড়াই দেবেন না। তিনি আমার আগে আলোচনা করেছেন তরুণ বক্তা মাওলানা এইচএম মফিজুল ইসলাম আফতারি আল কাদেরী এবং উক্ত মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আব্দুল্লাহ মামুনি আছেন। আল্লাহ আমরা প্রত্যেকে হায়াতের মধ্যে গুনাহগুলো মাফ করে মিলাদুন নবীর খাতিরে প্রত্যেকে আল্লাহর ওলি বানাই দেন। আমরা ওলি হতে চাই কি চাই না? আরো জোরে কর। সালাল হিসাব ঘোষণা দিলাম, আজকে মসজিদে যারা ঢুকে গেছেন প্রত্যেকে আল্লাহর ওলি। তবে কেউ ছোট কেউ বড়, কে ছোট কে যে বেশি নবীর পাগল সে বড়, তার ভিতরে নবীর প্রেম বেশি সে বড় অলি। কথা কোন ঠিক কিনা? অলি হইতে টাইটেল পাস করা লাগে না, রিকশাওয়ালা অলি হইতে, অলি হইতে পাঁচ ওয়াক্ত নামাজ হক্কানি একজন পীরের হাত ধইরা রিয়াজত করলে আল্লাহর অলি হওয়া। আমরা নামাজ পড়ি না, আরে বেটা আমরা নামাজ পড়ি না, আমরা কিন্তু দিয়াই নামাজ পড়ি না। নামাজ কি দেখানোর বিষয় না? সরে কর দেখাই না নামাজ, আল্লাহ কয় জাহান্নামী। সবাই বললি আমরা দেখাই নামাজ পড়ি না, নামাজ ব্যক্তিগত নিজের নিজের। আমি গেছি গত মাসে রাঙ্গামাটি একটা মাদ্রাসা দিছি, ওখানে হাজার হাজার মুরিদ আছে আমার, আলহামদুলিল্লাহ। আমার কিছু তো আর ভাড়া না, একটা টাকা হুজুর আমাদের মুরিদের মধ্যে বইয়ের বই নামাজ হতো, আমি তো আমরা নামাজ পড়ি না, আমরা নামাজ আল্লাহর কসম নামাজ পড়ি না। ও মা হুজুর পৃষ্ঠা হুজুর নামাজ না, নামাজ পড়ি না। তো নামাজ পড়েন না বলে নামাজ তো কোরআনে না, কথা বলে এরা কল ফিল বলে কোরআনে না। আমি কইছি মানছি, নামাজও নাই। ফির যেহেতু কোরআনে নাই মানতাম না, নামাজও নাই মানতাম না। কথা কয় না? আরে ফির তো আরবি ভাষা না, ফির হলো ফার্সি ভাষা। কথা কয় না? নামাজ এটা আরবি ভাষা, এই জন্য নামাজ তো কোরআনে নাই। আছে কিটা? সালাত। সালাত আছে কি? আমরা সালাত কায়েম করি, আদায় করি, করি কি করি না? দেখাই না, না দেখাই। যদি জামাতের গুরুত্ব না থাকে, কথা কয় না, মুসলিমরা মসজিদে গেলাম না, ওনা ধরে ধরে আল্লাহর সাথে নামাজ আমরা দেখাই না। এই জন্য নামাজের সাথে রোজার গুরুত্ব আল্লাহর কাছে বেশি। কেন বেশি? নামাজ দেখা যায়, রোজা দেখা যায় না। সুন্নিরা নামাজ পড়ে, দেখাইয়া পড়ে না, কথা কোন ঠিক কিনা? আর সুন্নিদের নামাজ হচ্ছে হুজুরি কালামে, কথা কোন ঠিক কিনা? সুন্নিদের নামাজ হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, কথা কোন ঠিক কিনা? সুন্নিরা নামাজ পড়ে, নামাজ হয়। তোমরা নামাজ পড়ো, তোমাদের নামাজ হয় না। কেন হয় না? তার সমান কপালে কালা দাগ। কথা কয় না? ভুল বুঝেন না, আমার সাথে আমার তো শুনি নাই, শুধরাইয়া নিবেন। হয় আপনি জানেন, না হয় আমি জানি। আমি বেশি জানি না, কম জানি। আপনি বেশি জানেন, আমারে বুঝান, আমার কমটা কত বোঝেন। যাদের কপালে কালো দাগ হয় তাদের নামাজ হয় না। কথা কয় না? আরে মিয়া আপনি এখন তো বাকি দেন, পারেনি। কথা কয় না? তো নামাজে যদি দাগে হয় কথা কয় না? কথা বুঝেন? নামাজের সেজদা গেলে আমরা এখন এই নাক উঁচা নাকু বালুচা, তো প্রেসার কি নাকু খাইবো না কোয়ালো খাইবো? ইন্টারনেট নাকটা পরিষ্কার, কোয়ালো কোদা, তাদের সেজদা হয় না। তো সেজদা না হলে নামাজে বলি, সেজদা না হলে নামাজে বলি। আল্লাহর কসম, তাদের কপালে দাগ আছে, তারা
শুকরাইয়া যান, তাদের সেজদা হচ্ছে না। কথা কোন ঠিক কি না? তাকবীর পড়তে হয়, আগে পড়বো না কর। আগে কিসে? এরপরে খুব ভালো শুধু। অন্যায় পরিষ্কার, আলাদা। কথা কোন না? তার মানে আপনি শুনলেন, আমাদের সেজদা হচ্ছে না। আল্লাহ আমাদেরকে বুঝে তৌফিক দান করেন। আমিন। আরো জোরে বলেন আমিন। আজকে মিলাদুন নবীর মাস, আমার নবীর আগমনের মাস। কিসের মাস? না জন্মের মাস? জোরে কর। আমি লাকসাম থেকে মোহাম্মদপুর আসছি, এখানে আমার জন্ম হয়েছে। জোরে কর। কি হয়েছে? আমি গাড়ি থেকে নামছি না, আমার কয়েকজন রিসিভ করছে। তাহলে আমি গাড়ি থেকে মাথা দিয়ে নামছি না ফাও দিয়ে নামছি? জোরে বলেন। তাহলে আগমন হয় ফাও দিয়া, জন্ম হয় মাথা দিয়া। সোজা বাংলা বুঝেন, কোরআন কিতাব বহু বুঝছেন, আমাকে কোরআন কিতাব মাথার ঢুকে না। কথা কোন? আগমন হয় কি দিয়া? জন্ম হয় আমার নবী কি কদম মুবারক আছে না মাথা? তাহলে নবীজি জন্ম, নবীজি আগমন, এটা মোল্লাই বুঝে না, বুঝে নজরুল। নজরুল মহান আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ। নজরুলে কর আমার নবী ওরে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া, আয়ে সাগর আকাশ বাতাস দেখি দুনিয়া। এই মোল্লার গোষ্ঠী নজরুলে কর শিরকি, নজরুল বলে মুশরিক। আরে নজরুল মুশরিক না, তোর 14 গোষ্ঠী মুশরিক। নজরুলকে দাওরা হাদিস পাশ করে চিনা যাবে না। কামের মুফতি মুফাসসির মুহাদ্দিস হইয়া নজরুলকে চিনা যাবে না। নজরুলকে চিনতে হবে মসনবী রুমির মতো। মসনবী রুমি বলতেছেন খুতবে বাসুদ, খুতবে বাসুদ মাওলানা রুমি কামেল নাসুদ, তা গোলামে শামসুদ্দিন নাসুদ। জগতের মানুষ যত বড় উপমা আমার দেখ না কেন, যতক্ষণ না আমার প্রিয় মুর্শিদ শামসুদ্দিন যখন আমার গোলাম বলে স্বীকৃতি দিছে, আল্লাহর কসম ততক্ষণ আমি মসনবী রুমি হয়ে গেছি। আল্লাহর ওলির কদমে যাওয়া ছাড়া নজরুলের বুঝার ক্ষমতা নাই। ও নজরুল, তোমার তো পড়ালেখা নাই, এত সুন্দর কবিতা কেমনে লেখো, নাত রাসূল কেমনে লেখো? নজরুল লিখতেছেন নবী মোর নূরে খোদা। মানে আল্লাহ কয় জাআলতু মিনাল্লাহি ওয়া কিতাবু মুবিন। নজরুল তো কোরআন পড়ে না, কিতাবের কাছেও যায় নাই। ও নজরুল, তুমি কেমনে লিখলা? নজরুল বলতেছে লেখার ক্ষমতা আমার নাই। আমি যখন প্রিয় নবীর শানে কিছু লিখতে চাই, আমি ওযু বানাই, অন্তত 11 বার দুরূদ শরীফ পড়ে যখন আমি কলম ধরি। জগতের মানুষ শুনে রাখো, আমি লিখি না, আমি কলম ধরে রাখি রে, লেখানো ওয়ালা আমার দিয়া লেখা। কদমেরটা বুঝেন আগে। নবীজি কদম দিলেন আম্মা জান মা আমেনার ঘরে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।